পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 4টি খুব গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধারাগুলো হচ্ছে 50, 51, 51 এ এবং 57। হয়তো অনেকে ধারাগুলো সম্পর্কে শুনেছেন। তো এই ধারাগুলোর মাধ্যমে ভূমি সংস্কার আইনের কী কী বিষয় উল্লেখ করা রয়েছে বা কী কী কাজ করা হয়, তো আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 1955 এর 50, 51, 51 এ এবং 57 এই 4টি ধারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিএলআর অফিসে বা ভূমি অফিসে যে সকল কাজগুলো করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে এই 4টি ধারার মাধ্যমে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের 1955 এর 50 ধারা। তো এই 50 ধারাটা কি? তো ভূমি সংস্কার আইনের 50 নম্বর যে ধারাটা, সেটা হচ্ছে মিউটেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ বিএলআর অফিসে যে সকল আমরা মিউটেশনগুলো করে থাকি, সেটাই 50 নম্বর ধারা অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ আপনি একটি জমি রেজিস্ট্রি করেছেন, আপনার কাছে দলিল রয়েছে বা ওয়ারিশ সম্পত্তি, যে অর্থাৎ বাবা মারা গেছেন বা দাদু মারা গেছে, এরপর আপনি সেই জমিটি আপনাদের নামে অর্থাৎ ওয়ারিশদের নামে রেকর্ড করবেন। তো এই নতুন রেকর্ড তোলার জন্যই এই ধারাটি ব্যবহার করা হয়, 50 নম্বর ধারা। অর্থাৎ এক ব্যক্তি জমিটি বিক্রি করেছেন অপরজনকে, তাহলে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির নামে রেকর্ড করার যে প্রসেস, সেটাই 50 নম্বর ধারা অনুযায়ী করা হয়। তো এরপর হচ্ছে ধারা 51। তো 51 ধারার মাধ্যমে আরএস থেকে এলআরএ রেকর্ড করার যে প্রসেস, সেটাই এই ধারার মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ 51 নম্বর যে ধারা রয়েছে, সেই ধারার মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আরএস থেকে এলআর কম্পিউটারাইজ করার যে প্রসেস বা যে ধারা অনুযায়ী হয়েছিল, সেটা হচ্ছে এই 51 নম্বর ধারা অনুযায়ী। তারপর হচ্ছে 1955 সালে 51 এ ধারা। এই ধারার মাধ্যমে যে কোনো রেকর্ড সংশোধনের কাজ করা হয়। হয়তো আপনার আধারে এক নাম রয়েছে, বর্তমান রেকর্ডে অর্থাৎ খতিয়ানের নাম রয়েছে আলাদা, বা আপনার জমি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে, বা হতে পারে আপনার যে রেকর্ড বা খতিয়ান রয়েছে সেখানে প্লট নাম্বার ভুল রয়েছে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির নামে সেই প্লটটি হয়ে গেছে। তাহলে এই যে আপনি রেকর্ডগুলো সংশোধন করবেন বা আপনার নামের বানান যে ভুল রয়েছে, যেগুলো আপনি সংশোধন করতে চান, সেই সংশোধনের যে প্রসেস, সেটাই হচ্ছে 51 এ ধারা অনুযায়ী আমরা করে থাকি। অর্থাৎ যখন আপনি কোনো রেকর্ড সংশোধনের জন্য মিসকেস আবেদন বিএলআর অফিসে করবেন, তখন বিষয় বা সাবজেক্টটিতে তার জন্যই লেখা হয় কি 51 এই ধারা অনুযায়ী রেকর্ড সংশোধনের জন্য আবেদন। বা হয়তো যদি আপনার মিসকেস করে থাকেন, তাহলে এভাবে আপনাকে বিষয় বা সাবজেক্টটিতে লিখতে হয়। এরপর আপনি রেকর্ড সংশোধনের জন্য আবেদন করলে আপনার দলিল এবং যাবতীয় তথ্য ভেরিফাই করবেন, তারপরেই কিন্তু সেটার মীমাংসা হয়ে যায়। কিন্তু আমরাকে যে সংশোধনের আবেদনটি করতে হয় বা সংশোধনের যে পুরো প্রসেসটা, সেটা হচ্ছে 51 ধারা অনুযায়ী করা হয়। তারপর 4 নম্বর হচ্ছে 57 নম্বর ধারা। তো এই 57 নম্বর ধারাতে রেভিনিউ অফিসার বা আরও সাহেব কী করতে পারেন? ফিল্ড তদন্ত বা সরজমিন তদন্ত করতে পারেন। অর্থাৎ মিউটেশন কেস, ওয়ারিশ কেস বা কনভার্সনের কেস আরও সাহেব যখন হেয়ারিং করবেন, হেয়ারিং করার পর যদি সেই কেসের ক্ষেত্রে যদি আরও সাহেব কোনো সন্দেহভাজন করেন, তাহলে উনি কি করবেন? সে নিজেও সেই কেসের বিষয়ে বাড়িতে বা সরজমিনে গিয়ে তদন্ত করতে পারেন। বা উনি কি করবেন? আরআই সাহেবকে অর্থাৎ রেভিনিউ ইন্সপেক্টরকেও সেই কেসটি দিয়ে তদন্ত করে নিতে পারেন। তো সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি যে ধারার মাধ্যমে হয়, সেটাই 57 ধারা অনুযায়ী করা হয়। তো বিএলআর অফিসে যে কোনো কাজের ক্ষেত্রে এই 50, 51, 51 এ এবং 57 এই 4টি ধারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। যেমন মিউটেশন রয়েছে, ওয়ারিশ কেস রয়েছে, কনভার্সন রয়েছে, মিসকেস রয়েছে, এই যাবতীয় যে সকল কাজগুলো হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে এই 4টি ধারার মাধ্যমে হয়ে থাকে। তো কোন ধারার কী কী কাজ রয়েছে বা কোন ধারাতে কী কী কাজ করা হয়, এই 4টি ধারা সম্পর্কে আশা করি আপনার সংক্ষেপে পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।